সরকার দিল যাকাত ফিতরা, গরিবদেরকে দেওয়ার জন্য আতর তেল দিল 10 কেজি। তাই কেজি যেই লোক যাকাত দেয় সেই ওখান থেকে 2 কেজি চুরি করলো, এরকম আছে না? ওদের ঘরের সত্যি খালি কি তুই তো জাহান্নামের আগুনটাকে ঢোকালি গেছো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম কালাম ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবানা মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক আমাদের হাজির করেছেন, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়িন ইমামুল মুরসালিন ওই নবীর প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, ঠিক কি না? আচ্ছা, মুসলমান বড় না মুমিন বড়? আগে মুসলমান নাকি আগে মুমিন? আগে কেউ কয় মুসলমান, কেউ কয় মুমিন। আগে মুমিন, তারপরে মুসলমান। আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুসলমান হওয়ার কথা বলছে মুমিনদের। কাদেরকে? মুমিনদেরকে বলছে মুসলমান হও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা আল্লাহর কথা। কার কথা? তাহলে বোঝা গেল মুসলমান হতে গেলে আগে মুমিন হওয়া লাগবে। আগে কি হওয়া লাগবে? তা আমরা তো মুমিন টমিন বুঝি না, ডাইরেক্ট আগে মুসলমান হয়ে যায়। ওই যে সুন্নতে খাতনা দিলে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। কিন্তু আসলে হাকিকতে আমরা কি মুসলমান হতে পেরেছি? বাইরে সুন্নতে খাতনাই যদি সব হতো তাহলে আর বাদ বাকি কিছু করণ লাগতো না, ঠিক কি না? তো মুমিন হতে হলে আগে মুমিন হব, তারপর কি হব? মুসলমান। এই মুমিন হতে গেলে আমাদের কি কি লাগে? মুমিন হতে গেলে আগে কি কি লাগে? আমরা ওই যে ইমানে মুফাসসাল পড়ছি না, মুজমাল আর মুফাসসাল। মুফাসসালের ভিতরে উল্লেখ করা হয়েছে মুমিন হতে গেলে কি কি লাগে, মানে কিসের কিসের প্রতি ঈমান আনলে বান্দা মুমিন হয়। তাহলে মুমিন হতে হলে 7টা জিনিস, এই 7টা জিনিসের প্রতি ঈমান আনতে হয়, দৃঢ় বিশ্বাস রাখতে হয়, তাহলে সে ব্যক্তি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে এই 7টা জিনিসের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে কিনা, আজকে এই 7টা জিনিস আমরা নিজের সাথে মিল করবো। রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 7টা জিনিস কি আমার সাথে একটু বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা? 7টা। কয়টা? এই 7টা। আমরা নামাজ পড়ি, নামাজ আমাদের উপরে দায়িত্ব। আমাদের উপরে কি দায়িত্ব? যেমন ধরেন বিয়ে করছি, যারা বিয়ে করছেন না, মুরব্বীরা তো করছে, ঠিক না? যারা বিয়ে করছে, বিয়ের সময় কি বলে দিছে, এই কাজী সাহেব মোল্লায় যখন কালমা পড়াইছে তখন কি বলছে, এই মেয়ের
শাড়ি, কাপড়, সুনু, পাউডার, এগুলো সব আপনি দিয়া কোন কবুল, এগুলো কইছিলি, এগুলো দেওয়া লাগবে কোন কবুল, এগুলো কইছিলি। এখন কোন বিয়ে করার পরে শাড়ি কিনে দেওয়া লাগে কি লাগে না? এটা তো আপনার বিয়ের সময় লেখা নাই, কাবিল নামে লেখা নাই। বউরে আজকে যা যদি কোন তোর কাবিল নামে তো শাড়ি কিনে দেওয়ার কথা নাই, আজ থেকে তোর শাড়ি দিতাম না, কি করবো? তো মিনসে তো ঝাঁটা বুইটা, ঠিক কিনা কর করবো কিনা? এখন কথা বলো যে শাড়ি কেন কিনে দেবো? কারণ এটা আমার কি কথা বলে, এটা আমার কি দায়িত্ব। শাড়ি কিনে দিতে হবে, সুনো কিনে দিতে হবে, আলতা যা লাগে আর কি, তেল সাবান যা লাগে, এগুলো সব আমার কি দায়িত্ব। তাকে পর্দা পুশিদা মোতাবেক রাখা আমার দায়িত্ব। ঠিক অনুরূপ আমি যখন মুমিন হয়েছি, নামাজ পড়া আমার দায়িত্ব। নামাজ পড়া কি দায়িত্ব। এখন কোন আমার বিবিকে যদি আমি এই জিনিসগুলো না কিনে দেই, বিবি আমার থাকবো বাম পায়ে লাথি দিয়ে বাড়ি থেকে বেরোতে বলেছে, তোর মতো মিনসে আমার দরকার নেই, ঠিক না কোন? তাহলে আমি মুমিন বলে দাবি করি, কিন্তু আমার দায়িত্ব হলো নামাজ পড়া। আমি যদি দায়িত্ব পালন না করি, আল্লাহ করবে তোর পাশার পার বাড়ি দিয়ে জাহান্নামে দেবো। কথা কয় না, কথা কয় না। এজন্য দায়িত্ব সম্পর্কে জ্ঞান আগে থাকা দরকার। সম্মানিত ভাইরা, তো আগে আমরা মুমিন হয়েছি কিনা যাচাই করে দেখি। মুমিন গভীরে মনোযোগ দিলের কান্দা লাগাই। একজন বান্দা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 7টা জিনিসের উপরে ঈমান আনা লাগবে। এই 7টার কোন একটাকে যদি আমরা অস্বীকার করি, আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে। 7টার কোন একটাকে যদি অস্বীকার করি, মুমিন থাকবো না, মুসলমান তো দূরের কথা, কাফের হওয়া লাগবে। 7টা জিনিস পুরাপুরি আমাদেরকে দৃঢ় বিশ্বাসে আনতে হবে। এখন কথা বলা হুজুর, আমি যদি 6টা মানি, একটা না মানি, সমস্যা কি? বেশি তো মানলাম। বাংলাদেশি যারা বেশি ভোট পায় তারা সরকার হয়, ঠিক না? তো বেশি তো মানলাম। এবার ওই যুক্তি এখানে যদি দেন, তাহলে আমি আজকালকার যুবক ছেলেদের বলবো, বাবারা তোমরা যখন কোন কিছু ডাউনলোড দাও বা আপলোড দাও মোবাইলে, 99% ডাউনলোড হয়ে গেছে অথবা আপলোড হয়েছে, এই সময় যদি তুমি কেটে দাও, তাহলে কি ডাউনলোড হবে? হবে না। 99% তো হয়েছে, মাত্র 1% বাকি। তাহলে 99 অংশটুকু তো ডাউনলোড হওয়ার কথা। 1% তো আপনার ডাউনলোড হবে না, কারণ 100% মিয়া যদি আপনার ডাউনলোড না হয়, 100% ডাউনলোড না বলে আপনি 1 ইঞ্চিও পাবেন না। বাজানো এই 7টা জিনিসের একটা জিনিস যদি ছুটে যায়, আল্লাহর কসম আপনি মুমিন হতে পারবেন না। চিন্তার বিষয়। তাহলে 7টা জিনিসের 1 নাম্বার কি? 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ। আমানতু, আমি ঈমান আনয়ন করেছি, বিল্লাহ, আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। অনেকেই বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপর। না, ভাষা সংশোধন করা দরকার। আল্লাহর উপর না, আল্লাহর প্রতি। উপর শব্দ হবে না, আল্লাহর প্রতি। আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, অর্থাৎ আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার খাওয়ানেওয়ালা আল্লাহ, আমার পরানেওয়ালা আল্লাহ। আজকে এখানে হাজির হয়েছি আমি, হই নাই, হাজির করেছে আল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠি? আমার যা কিছু আছে সব আমার আল্লাহর দেওয়া। বাগান রে, গত বছর আমি কথা বলেছি, আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ কত দয়ালু। দেখেন চোখ দিল,
নাক দিল, মুখ দিল পাশাপাশি। এই কথা আমি গত বছরেও বলেছি, আবার একটু স্মরণ করায় দেই। এই যে পাশাপাশি এক সাইডে আল্লাহ দিছে, যদি চোখ দুইটা এই পাশে না দিয়া ওই পাশে দিত, তাহলে আমাদের উল্টা দিকে হাঁটা লাগতো, ঠিক কিনা কন? এবার অথবা মুখটাই যদি পিছন সাইডে দিত, তাহলে এই দিক দিয়ে খানা বানাইয়া পিছনে এই দিক করে বলা লাগতো, খা রে বাবা খা, ঠিক কিনা? আমার আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ কত মহান, আল্লাহ কত জ্ঞানী, আল্লাহ হলো মহাজ্ঞানী। আল্লাহর জ্ঞানের কোনো শেষ নাই, তার জ্ঞান নিয়ে পরিমাপ করাও কুহুরি। কথা বুঝছেন তো? এই জন্য আমরা মাঝে মাঝে গজলে বলি, তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। বেকার প্রজাপতি গোলাপের মুখে, কোন সুখে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহকে কারো সাথে তুলনা করা ঠিক কিনা? ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পখালির গানে সেদিন তুলবি কলরব, তুলবি কলরব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। হ্যাঁ, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ভালো লাগে না? ভালো লাগে না? আমার আল্লাহ সব, আল্লাহ আমার রব। রব মানে হলো প্রতিপালক, প্রতিপালক, খাওয়ানেওয়ালা, পড়ানেওয়ালা, বিধানদাতা, আইনদাতা। কথা পান ঠিক কিনা? আল্লাহর আইনের উপরে কোন আইন আছে? আছে? এই আল্লাহ পাক চেয়ারে বসাইতেও পারে, লাঠি দিয়ে নামাইতেও পারে কি পারে না? সমস্ত আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, সমস্ত বান্দা কেন সব সৃষ্টির অন্তরের খবর জানে কে? আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতা, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এখন কোন পেঁয়াজ, আপনাদের এলাকায় তো পেঁয়াজ নেই, আমাদের এলাকায় পেঁয়াজের আবাদ হয়, আপনাদের এলাকায় হয় আলু আর টমেটো। গত বছর রোজার মধ্যে টমেটো আলারা বাম্পার ফলন পাইছে, টাকাও পাইছে। এবারও টমেটোর বাম্পার ফলন, কিন্তু টাকা। তাহলে এই যে খামসা খামসি করছি আমরা, রোজা রাখতে পারি না, মানে আল্লাহর চাইতেও আমরা টমেটোকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ কত ভালোবাসা ছুটাচ্ছি তার। কথা বোঝেন নাই? বোঝেন নাই? কত মানুষ আবাদ করতে দেয়, রোজা রাখতে পারে না। রোজার চাইতে টমেটো বেশি আপন হয়ে গেছে। এবার এমন আপন হয়েছে, জমিনেই পয়সা মরে আপনে কা দেখতেও দেয় না। কি দেখতে যায়? ভালোবাসা কি হয়েছে? উল্টে গেছে, ভালোবাসা পৌঁছে গেছে, তাই তো? এই জন্য আল্লাহ যে কখন কি করবে ভাই কেউ জানি না। আজ আছি কাল নাই, 2 দিনের এই দুনিয়ায়
আল্লাহকে ভোলা যাবে সব ক্ষমতার উৎস আল্লাহ। এটা মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহ পাকের প্রতি একটু ভালোবাসা তৈরি করেন। কি জন্য? আল্লাহ জান্নাত দিছে 8টা, জাহান্নাম দিছে কয়টা? 7টা। এবার কোন জান্নাত বেশি না জাহান্নাম বেশি? হ্যাঁ, জান্নাত বেশি। কিন্তু মানুষ আমরা হিসাব করে বলেন তো জান্নাতে যাবো এরকম গ্যারান্টি দিয়ে হাত তোলেন তো? আমরা এমন জাতের মুসলমান হাত তুলে গ্যারান্টি দিতে পারি না। আমাদের মুসলমান যখন মারা যায় আমরা মাইকিং করি, অমুকের বেটা অমুক এতটার সময় মারা গেছে, কিন্না লিল্লাহ, ওই কি কই না? আর হিন্দুরা মারা গেলে কয় অমুকের বেটা অমুক এতটার সময় স্বর্গলোক গমন করছে। চিন্তা করেন ওদের আকীদা যে ওদের মানুষ মারা গেলে স্বর্গে যায়, আর আমরা সেই আকীদা আনতে পারি না। কারণ আমরা মুসলমান জানি যে আমরা মুসলমানের কাম করি না, এই জন্য বিশ্বাস আমাদের নিজেরই নাই। কথাটা ঠিক না বেশি? আমাদের নিজেরই নাই যে আমরা আসলে জান্নাতে যাব কি যাব না, কারণ আমরা সেইভাবে ইসলামটাকে ধরতে পারি নাই। কথাটা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে যে আল্লাহ পাক আমাকে খাওয়াইতে পারে, মারতে পারে, বাঁচাইতে পারে, টমেটোর দাম দিতে পারে, বিল্ডিং করাইতে পারে, আবার বিল্ডিং ভাঙ্গা আবার বাংলাদেশ থেকে ভাড়াটাও নিতে পারে, সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে কি লাগবে না? এক নাম্বার ঈমান আনতে হবে কার প্রতি? সব কিছু ছাইরা। আপনার জমিনে আপনি কাজ করতেছেন, সামান্য কিছু বাকি আছে, এই মুহূর্তে মসজিদে আযান হয়েছে, আপনি যদি জমিনের কাজ পালায় মসজিদে নামাজ পড়তে যান, আপনার ওই কাজ অল্প সময় আল্লাহ সংশোধন করে দিতে পারে কি পারে না? হ্যাঁ, পারে। বিশ্বাস রাখতে হবে ওই আল্লাহর প্রতি যে আল্লাহ আমার সব করে দিতে পারে। 5 বদলার কাজ 3 বদলায় কখনো কখনো আল্লাহ করায় কি করায় না? করায়। এই জন্য একটা কথা আছে যে হিসাব করে চলো। এই হিসাব খালি টাকা পয়সার হিসাব না, ইমানের হিসাবও লাগবে। ইমানে হিসাব করো যে আমার আমল নামা তো আল্লাহ পাকের কাছে খাড়া আছে। কথাটা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনতাল হাদি আনতাল হক, আনতাল হাদি আনতাল হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন গভীর মনোযোগ দিলে কান্না লাগাই। 1 নম্বরে ঈমান মজবুত করা লাগবে যে আল্লাহ আমার মালিক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ নাই। ওই আল্লাহর প্রতি 1 নম্বরে ঈমান আনা। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 2 নম্বর হলো আল্লাহর যত ফেরেশতা আছে। বলেন তো আল্লাহর ফেরেশতা কয়শো? গুনে শেষ করা যাবে? বাজান রে, আমার মায়ার নবী যখন মেরাজে গিয়েছিল, বাইতুল মামুরে যখন তিনি অবস্থান করছিলেন, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে চলে যায়, কিয়ামত পর্যন্ত আর কোনদিন ওই ফেরেশতা বাইতুল মামুরে আসবে না। এবার চিন্তা করেন তো, বাইতুল মামুর তাওয়াফ করার জন্য কত ফেরেশতা! ভাইরা আমার, শুধু তাই নয়,
আমার আপনার দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন। না না, এনাদের নাম এটা না, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা। সম্মানিত ভাইরা, দুইজন সম্মানিত লেখক। এই দুইজন সম্মানিত লেখক কি করেন? রবিবার থেকে, খেয়াল করেন, রবিবার থেকে অর্থাৎ সোমবার থেকে শুরু করে রবিবারের দিন গত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত দুইজন আমার আপনার আমলনামা লেখে। এই দুইজন বৃহস্পতিবারে আবার চলে যায়, নতুন দুইজন আবার আসে, তারা আবার রবিবার পর্যন্ত লেখে, এরা আবার রবিবারে চলে যায়, আবার দুইজন আসে। সম্মানিত ভাইরা, যেই দুইজন আপনারা আমলনামা লিখে ওই যে 3 দিন পর চলে গেল, কিয়ামত পর্যন্ত আর ওই দুইজন আপনার কাছে আসবে না। এবারে হিসাব করে দেখেন তো আপনার নামে কত লক্ষ ফেরেশতা বাজেট আছে, কত ফেরেশতা আপনার পিছনে আল্লাহ দিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা, এই যে আসমানে সূর্য দেখি 70,000 নূরের 70,000 ফেরেশতা সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যায়। এই ফেরেশতা, কারণ সূর্যের তো কোনো মেশিন লাগানো নাই, আছে? একভাবে এককালে ঠেলে নিয়ে যায়। 70,000 ফেরেশতা সূর্যের মধ্যে আগুন জ্বালায়, 70,000 ফেরেশতা আগুনের জন্য লার্কি তৈরি করে, 70,000 ফেরেশতা আগুনের সামনে বরফ ধরে, 70,000 ফেরেশতা বরফ তৈরি করে, 70,000 ফেরেশতা বরফ নিয়ে আসে। প্রতিদিন এত ফেরেশতা এক সূর্যের পিছনে আল্লাহ লাগায় দিছে। একটা বার জোরে বলা তো দেখি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ওয়া মালাইকাতিহি, আল্লাহ যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আমার বিশেষ করে আমার আপনার দুই কান্দে দুইজন লেখক লিখতেছে, আমি পাপ করি না নেকি করি, ভালো করি না খারাপ করি, 10 জনের সামনে করি না একা একা করি, সব কিছু কিন্তু তারা সাক্ষী লিখতেছে। কারণ মনে যদি এইটা উদয় হয় রে বাজান, যে আমার সাথে দুইজন ফেরেশতা আমার পাপ এবং নেকি লিখতেছে, ও ব্যক্তি কিন্তু একা একা নিরালায় কোনো পাপ করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে। আমার কান্দের ফেরেশতা যখন কেউ থাকে না একা একা ঘরের মধ্যে, ওই দুজন আছে না নাই? আচ্ছা, আমাদেরকে যখন সালাম দেওয়া হয়, আমি একা একা যদি আইতে যাই, আমাকে কি করে সালাম দিবেন? আসসালামু আলাইকুম। তো কুম তো বহু বছর, কুম কি বহু বছর, আসসালামু আলাইকা 1 বছর। তো আমি তো একা একা যাচ্ছি, তো আমাকে তো সালাম দিতেন এই বলে আসসালামু আলাইকা, কিন্তু এইটা না বলে আমাকে সালাম দিচ্ছেন কি আসসালামু আলাইকুম। কারণ কি? কারণ আমি একা নাই, আমার সাথে আরো কয়জন আছে, কমপক্ষে 2 জন আছে। সুবহানাল্লাহ বলছেন না? এই জন্য খালি আমার একা একা না, সবাইকে সালাম দিচ্ছেন, ফেরেশতাদেরকেও সালাম দিচ্ছেন। সম্মানিত ভাইরা, আপনি যদি কোনো বাড়িতে যান, কোন নিজের ঘরেও যান, তালা দিয়ে গেছেন আপনি বাজারে, ঘরের মধ্যে কেউ নাই, এবার যখন তালাটা খুললেন, খোলার পরে ঘরে ঢুকবেন, কি বলে? আসসালামু আলাইকুম। কারণ কি? ঘরের মধ্যে কি আছে? ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? তো আমার যদি এই আকীদা, এই বিশ্বাস না হয় যে ফেরেশতারা আছে আমাদের চারপাশে, আমাদের সাথে, তাহলে তো আমি যখন তখন পাপ করতে পারি, কারণ কোনো সাক্ষী নাই। আমরা তো শুধু মানুষকে সাক্ষী মনে করি। শুধু মানুষ কেন, আল্লাহ তো অল টাইম দেখেন। এছাড়াও আল্লাহ সাক্ষী রাখলেন তার ফেরেশতাদেরকে কাল কিয়ামতে আপনার ঘাটটা মক্কায় ধরার জন্য। এই জন্য ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা লাগবে। কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কি? আমানতু বিল্লাহ। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি। 3 নাম্বারে ওয়া কুতুবিহি। কুতুব বহু বছর ব্যবহার করা হলো। আল্লাহ পাক আসমান থেকে যে কিতাব আমাদেরকে দিলেন,
প্রত্যেকটা কিতাবকে বিশ্বাস করা লাগবে। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। শুধু আমাদের জন্য হলো আল কোরআনুল কারীম চূড়ান্ত কিতাব, কিন্তু আমাদের আগেও 103 খানা কিতাব চলে গেছে। এই 104 খানা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জন রাসূলের প্রতি দিয়েছেন। কয়জন রাসূল? 8 জন রাসূলের প্রতি আল্লাহ দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 খানা কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার। শীষ আলাইহিস সালামকে আল্লাহ পাক 50 খানা কিতাব দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ 30 খানা কিতাব দিলেন। হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 খানা কিতাব দিলেন। হযরতে मूसा अलैहिस्सलाम के ताওরাত নামক একখানা দিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর নামক একখানা দিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল নামক একখানা দিলেন। আর আমার প্যারা নবী, মায়ার নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, ওই নবীর প্রতি আল্লাহ পাক আল কুরআনুল কারীম একখানা দিলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, প্রত্যেকটা কিতাব হক, সব কিতাবগুলোকে বিশ্বাস করা লাগবে, তবে কোরআন অনুযায়ী আমল করা লাগবে। আমলের ব্যাপারে কোরআন, আর বিশ্বাসের ব্যাপারে সবগুলো 104। মনে থাকবে তো? তাহলে 3 নম্বরে হলো কিতাব সমূহ, 4 নম্বরে ওয়া রাসূলিহি, রসুল বহু বচন ব্যবহার করা হলো। আল্লাহ পাক 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছেন। ভাইরা আমার, 8 জন রসুল হলো কিতাবধারী, সর্বমোট রসুল হলো 315 জন। 8 জন হলো কিতাবধারী, বাদ বাকি হলো খেতাবধারী। এছাড়াও নবী আছেন, সব মিলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। প্রত্যেকের প্রতি ঈমান আনা লাগবে, অর্থাৎ বিশ্বাস রাখা লাগবে। আল্লাহ পাক এতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন শুধু হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে 7টা দিনে স্বল্প পরিসরে আপনাদের কাছে একটু তুলে ধরতে যাচ্ছি। এবার বলেন তো, আমরা আল্লাহকে মানি কি মানি না? আল্লাহর ফেরেশতা হ্যাঁ পরে বিচার করবো না, আগে শুনে। আল্লাহর কিতাবগুলো, আল্লাহর নবী রাসূলদের মানি। কয়টা গেল? হ্যাঁ, 4টা গেল। ওয়াল ইয়াউমিল আখির, পরের দিন। কোন দিন? পরের দিন, শেষের দিন। এই শেষের দিন মানে হলো মহাশর। ওই হাসরের দিনটাকে বোঝানো হলো। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিন থেকে আমরা যখন বিদায় হয়ে চলে যাব, এই দুনিয়াতে আল্লাহ আমাদের জীবন দিয়েছেন। এই জীবন গাড়ি, এই রেলগাড়ি চলতে চলতে একটা সময় থেমে যাবে। কথা কোন ঠিক কিনা? কার যে কখন ডাক এসে যায় আমরা কেউ কিন্তু জানি না, ঠিক কিনা বাবা? পরের জগতে অনেকগুলো ধাপ। এই দুনিয়ার পরে আর একটা যেই দিন রয়েছে, যেই জগৎ রয়েছে, এটাকে বলা হয় আখিরাত। আখিরাতে যাওয়ার জন্য একটা মাত্র দরজারে বাজান। ওই দরজা দিয়া আমাদেরকে সবাইকে আখিরাতে যাওয়া লাগবে। আল্লাহর ওলি যারা হয় তারা ওই দরজা দিয়ে যাবে, আল্লাহর নবীরা ওই দরজা দিয়ে যা গেছে। আবার পাপিষ্ট নাপাক মানুষ যারা, খারাপ কিছু, আল্লাহ যত সৃষ্টিগুল আছে তারাও ওই দরজা দিয়ে যাবে। একটা মাত্র দরজা দিয়া প্রবেশ করতে হয় পরকালে যাওয়ার জন্য, আখিরাতে যাওয়ার জন্য। ওই একটা দরজা, দরজাটাকে ব্যবহার করে, দরজার উপরে একজন আছে মাত্র,
যার নাম হলো মালাকুল মউত, নাম হলো আজরাইল আলাইহিস সালাম। বাজান রে, ম্যান ইজ মর্টাল। শুধু ম্যান কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরবো না এমন কোন গ্যারান্টি আমার আপনার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কি একবার বুকে হাত দিয়া বলতে পারেন হুজুর আমি মরবো না? না না, মরণ নামক দরজায় প্রবেশ করাই লাগবে। ইহকাল থেকে পরকালে যাওয়ার জন্য মৃত্যু নামক যানবাহনে চড়ে কবর নামক ওই দরজা দিয়া আমাকে আপনাকে পরকালে প্রবেশ করা লাগবে। ভাইরা, যার দাড়ি পাচ্ছে সে আগে মরবে না, যার দাড়ি পাকে নাই সে আগে মরবে? কোনো কিছু লেখা নাই, জোরে কোন ঠিক কিনা? আছে আল্লাহর কাছে লেখা, আমার আপনার কাছে কোনো প্রমাণ নাই। আজ মরবো না কাল মরবো এমন কোন গ্যারান্টি কারো দেওয়ার মতো বুকের পাটা নাই। তবে মৃত্যুর জন্য কিছু অগ্রিম আভাস আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দেয়। এই যে চুল পাকা দাড়ি পাকা এগুলো কিন্তু সাধারণ বিষয় নয় বাজার। অমুরব্বী বাপজানেরা একটু খেয়াল করেন না, চুল পাকা দাড়ি পাকা কিন্তু আমার আপনার বয়সের ভারে নয়, এটা আল্লাহ পাকের সিগন্যাল। আল্লাহ পাক দেখো বান্দা তোর একটা সিগন্যাল মারলাম, তোর দাড়ি পাকায়া। আমার ছেলে বলে আমার নাকি দাড়ি পেকেছে, আমার মেয়ে বলে আমার নাকি চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আমার নাকি দাড়ি পেকেছে, মেয়ে বলে আমার নাকি চুল পেকেছে। আমি বলি আমার মরণ, আমি বলি আমার মরণ চিঠি এসেছে। বউ বলে রে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় রে, কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমার বউ বলে রে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় রে, কেউ বুঝে কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। দাদান রে, কয়দিনের দুনিয়া, ওই পরপারে পাড়ি জমানো লাগবে। মরার পরে আমাদের হিসাব আছে না? তৎকালীন যুগে কাফির বেঈমানেরা বলতো, ও নবীর উম্মতেরা, নবীর সাহাবীরা, তোমরা সরো, তোমরা তো বাকির আশায় ঘুরতেছো। নাউযুবিল্লাহ। বাকির নাম ফাঁকি, নাউযুবিল্লাহ। কয় তোমরা তো বাকির আশায় ঘোরো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের আওয়াজ কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের আওয়াজ কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। ভাইরা, কাফের বেঈমানেরা এমনি করে ইমানদারদের ইমান থেকে হরণ করার জন্য বলতো, তোমরা এই কালে কি করবা, পরকালে তার পুরস্কার পাইবা, এটা তো বাকির কথা। ওইটা ছেড়ে দিয়া নগদের দিকে তোমরা আসো,
যদি আমাদের পথে থাকো, নারী পাইবা, গাড়ি পাইবা, টাকা পাইবা, পয়সা পাইবা। যারা ঈমানদার তারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালে আমার হিসাব হবে, নেকি পেলে জান্নাত আর বদি পেলে জাহান্নাম, এইটা তার অন্তরের ভিতরে ধারণ করে। ওই বান্দার দ্বারা কখনোই বেঈমানির কোনো কাজ হওয়া সম্ভব না। কিন্তু কাফেরদের কথা যারা বিশ্বাস করত, তারা দুনিয়ায় লোভ লালসায় পড়ে যেত। এবার জানতে চাই, আমরা আখিরাত মানি কি মানি না? যারা মানি হাত তুলে দেখাই না। যারা আখিরাতকে অবজ্ঞা করে, অস্বীকার করে, কারে মরার পরে কিছু হইতো না, হইতো না, মরিয়ে দেয়, ঠিক না? মরিয়ে দেয়। আমার এক হুজুরে মাঝে মাঝে কথায় কথায় কি, যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের গোড়ায় বারাস, কবরে আল্লাহ মজা দেখাও। মজা দেখানোর জন্য রেডি আছে না? না, মরে যায়, পরকালে আছে না। তাহলে পরকাল আমরা মানি কি মানি না? আখিরাত মানি কি মানি না? অবশ্যই বিশ্বাস করতে হবে। এবার জানতে চাই, যেই ব্যক্তি মরার পরের বিষয়গুলো বিশ্বাস করবে, ওই ব্যক্তির দ্বারা কি পাপ হওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? আমার রাসূল যখন কবরের আযাবের কথা বলতেন, সাহাবীদের দুই চোখ বেয়ে পানি পড়তে পড়তে রক্ত পর্যন্ত বের হয়েছে। তো সাহাবীরাই কবরের আযাবের ভয়ে কান্ত, আর আমরা তো দূর চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে 5 নম্বর গেল। 6 নম্বর, আল কদরি খাইরিহি ওয়া শাররি, ভাগ্যের ভালো মন্দ আমার কপালে যা লেখা আছে, ভালো মন্দ সব কিছু মিনাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এটা মানা লাগবে। আমাদের অন্তরের মধ্যে এমন জিনিস তৈরি হয়, খারাপ কিছু আসলে আমরা দোষারোপ করি, ধরে কোন ঠিক কিনা? ভালো হইলে প্রশংসা করার কথা মনে থাকে না, ভালো হইলে আল্লাহর প্রশংসা করার কথা মনে থাকে না, কিন্তু খারাপ হইলে আমরা আল্লাহকে ঠিকই দোষারোপ করি। বুঝলে, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, এটা বিশ্বাস করে নিয়া এইটুকু মনে রাখবেন, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। কথা কোন ঠিক না? আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। সাময়িকভাবে আপনার জন্য যদি কোনো খারাপ হয়, এটা আল্লাহকে দোষারোপ করবেন না, জেনে রাখবেন এই খারাপের মধ্যে নিশ্চয়ই বড় ধরনের আপনার কোনো ভালো লুকায়া আছে, এইটুকু বিশ্বাস রাখবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কখনোই কষ্ট দেন না, কারণ আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করেছেন ফেরেশতাদের সাথে এরকম ভাবে, ফেরেশতাদের মন্তব্যের বাইরে। ফেরেশতারা আল্লাহকে নিষেধ করেছিল, মালিক তুমি এই আদম জাতিকে সৃষ্টি করো না, কারণ এরা পৃথিবীর বুকে মারামারি করবে, কাটাকাটি করবে, গন্ডগোল করবে, রক্তারক্তি করবে। আল্লাহ পায়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক তো ওই মারামারি নয়, এই বান্দারা যে আল্লাহর কাছে মাথা নত করবে এটা জানে কি জানে না? ফেরেশতারা দেখছিল শুধু খারাপ জায়গাটুকু, খারাপ অংশটুকু, কিন্তু আমার আল্লাহ ভালো দেখছে, খারাপও দেখছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বড় অহংকার করে মানুষ তৈরি করেছে। এবার
এই হাত তৈরি করলো আল্লাহ কোন বলে, এই দেহ তৈরি করলো আল্লাহ কোন বলে, কিন্তু এই চেহারাটুকু আল্লাহ পাক তৈরি করেছে নিজের হাত দিয়া। আল্লাহ বান্দাকে এতই ভালোবাসে, আল্লাহ পাক ভালোবাসার প্রতিশ্রুতি হিসাবে জান্নাত দিল 8টা আর জাহান্নাম দিল 7টা। আল্লাহ জানায় দেয় বান্দারে আমার বান্দারা তোমরা শুনে নাও আমি কত ভালোবাসি, আমি তোমাদের জন্য শান্তির জায়গা বেশি বানায়া দিছি। তাহলে যে আল্লাহ পাক আমার ভালো চায়, এই ভাগ্যের ভালো থাকুক আর খারাপ থাকুক আল্লাহর পক্ষ থেকে আসে। এই খারাপটুকুকেও ভালো মেনে নিয়া তো আল্লাহ দিয়েছে তো ভালোই দিয়েছে, আল্লাহ দিয়েছে তো ভালোই দিয়েছে। এই চিন্তা ভাবনা অন্তরের ভিতরে নিয়া যদি আমরা জীবন পরিচালনা করি, কখনোই আমাদের দ্বারা কখনোই নাফরমানি হওয়া সম্ভব না। এই যে খরা হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে না, হচ্ছে তো, আবার কখনো বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। অনেক সময় কেউ দেখেন একদম ধান রোদ্রে দিচ্ছে শুকানোর জন্য, হঠাৎ করে আকাশ থেকে জুজুব করে বৃষ্টি পড়ে না। এখন বেশিরভাগ মা বোনেরা আল্লাহ নাফরমানি বেশি করে, এই ধান শুকাইতে দিছে না, এইবার যখন বৃষ্টি পড়া শুরু করে আল্লাহ কেমন আর আমার ধানগুলো ভিজে দিল। কিন্তু একজনের ধান ভিজে নিয়ে কি হবে, আরো 5 জনের তো উপকার হচ্ছে, এইটা ভাবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ একজনের ধান ভিজাইছে কিন্তু 5 জনের জমিনে চাষ করা উপযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভালো মন্দ যেটা হয় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ কখনো বান্দাকে খারাপ দেন না। সাময়িক যদিও আমাদের খারাপ হয় সেটা আমাদের ভালো, এইভাবে আমাদের ভাগ্যটাকে মনে প্রাণে বিশ্বাস করা এটাও ঈমানের একটা অংশ। যদি কখনো এটাকে আমরা খারাপ ভাবে নেই তাহলে আল্লাহর নাফরমানি হবে, ঈমানদার হতে পারবে না। 7 নাম্বার হলো আল বাসি বাদাল মাউত। 7 নাম্বার বিষয় হলো মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাক আবার উঠাবে হাসরের ময়দানে, আমাদের আবার জীবিত করবে, হাসরের ময়দানে উঠাবে। লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই। নবীর একটা হাদিস দেখলাম, কিছু মানুষ হাসরের ময়দানে যাবে মানুষের সুরাতে, তার চেহারা হবে মানুষের মতো। কিছু মানুষ হাসরে উপস্থিত হবে, তার চেহারা হবে গরুর মতো, কারো হবে সাপের মতো, কারো হবে কুকুরের মতো, কারো হবে ঘোড়ার মতো। বাগানে বিভিন্ন প্রাণীর মতো তার এই চেহারাটা হবে। কথা হলো আল্লাহ পাক এত যত্ন করে এত আদর করে এই চেহারাটা মানুষ সুরাত আল্লাহ বানায় দিল, কিন্তু হাসরের ময়দানে এই চেহারাটা কেন বিকৃতি হয়ে যাবে? বাগান এই বাড়িটার মূল কথায় আসতেছি। মানুষা মানুষা আবার তোরা মানুষা, আসলে আমরা কি মানুষ? মরণের সময় কি মানুষ হয়ে মরতে পারি? এই দুনিয়াতে অনেক মানুষ আছে, এই পৃথিবীতে যাদের স্বভাব হলো কুকুরের মতো, আছে না নাই রে বাপ? অনেক মানুষ আছে যার স্বভাব হলো শুয়ারের মতো, আছে না নাই? শুনে রাখেন, অনেকের স্বভাব আছে গরুর মতো, অনেকের স্বভাব আছে বিষধর সাপের মতো, মিষ্টি মিষ্টি কথা কয়, পিছন থেকে ছবল মারে, এরকম মুনাফিক আছে না না? আপনার সাথে যখন থাকবে, আহা মনির হুজুর কত ভালো, হ্যাঁ মনির হুজুর কত ভালো, দলাইতলি মাদ্রাসার সুপার, সে এত কিছু ভালো। যেই মাত্র আমার সুপার আমার কথা কেন, আমার নাম তো মনে কারে মনির হুজুর পাবনার হুজুর কি সুন্দর বাস করে। হুজুর আসেন আসেন হ্যান্ডশেক করে, সামনে এসে কি করছে? হ্যান্ডশেক করছে, বুকে বুক লাগায় কুলাকুলি করছে। এরপরে পিছন থেকে পিছনে যায়, আরে খালি খেত খেত কাঁদে, একটু ওয়াজ করে, আরে কত গান দেয় গান দেয় ওয়াজ করে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আপনার সামনে এসে বলবে ভাই ভাই
আর আড়ালে গিয়ে কবে বাকি চুপ পেলাম না কি রে ভাই, বুঝছেন তো? এরকম অনেক মানুষ আছে, এদের স্বভাব হলো বিষধর সাপের মতো, পিছন থেকে পায়ে সবল মারবে। এরা এদের চেহারা তাও হবে সেই রকম হাসের। এই দুনিয়াতে অনেক মানুষ আছে কুত্তার মতো স্বভাব, আছে না নাই? তার চেহারাটা হবে কুত্তার মতো। আমরা ওই হাসরে উঠতে হবে বিশ্বাস করি, কথা দান করি। তাহলে কিসের সূরাতে উঠতে চাই? কথা কন না কেন? কিসের সূরাতে? মানুষের সূরাতে উঠতে গেলে 5টা জিনিস লাগবে। কয়টা জিনিস? মানুষের সূরাতে হাসরের ময়দানে উঠতে গেলে 5টা জিনিস লাগবে। আমি 5টা জিনিসও বলবো ইনশাআল্লাহ। যদি সময় পাই মনোযোগ সহকারে টোটাল সময় আলোচনা শুনবেন। ভাইরা আমার শুনে রাখুন, মরার সময় মানুষের যদি মরতে পারি বাজানলে তাহলে কপালটা ভালো। যদি জানোয়ার হয়ে মারা যায় তাহলে কাল কিয়ামতে সমস্ত মানুষ আমাকে জানোয়ার রূপে দেখবে, কপালটা কত খারাপ হয়ে যাবে। এবার যেহেতু প্রত্যেকে কি মরা লাগবে, এই জন্য মরার আগে আমরা যেন মানুষ হয়ে মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ হওয়ার জন্য প্রথম যেই জিনিসটা সেটা বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার জন্য 1 নম্বর যেই কাজ সেটা হলো আমাকে মুসলমান হয়ে মরা লাগবে। যদি মুসলমান না হয়ে মারা যায় তাহলে কিন্তু মানুষের সূরাত আমার আপনার মধ্যে থাকবে না। বাজানবে এই জন্য মুসলমান হওয়ার চেষ্টা করা লাগবে। মুসলমান হওয়ার জন্য আমাকে আপনাকে কমপক্ষে দিনে 10 বার মরণের কথা স্মরণ করা লাগবে। এই 2 দিনের দুনিয়া ছাইরা একদিন কবরে পাড়ি জমানো লাগবে। ওই মাটির নিচে যেখানে কোনো খেতা নাই, বালিশ নাই, যেখানে কোনো ল্যাপ নাই, তোষক নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, আপন নাই, বাকি নাই, কেউ নাই, কেউ নাই, শুধু একা একা ওই ঘরে থাকা লাগবে। এই দুনিয়ার এত মহব্বতের বিবি সেও আমার সাথে কবর যাবে না। এই দুনিয়া এত মহব্বতের সন্তান যার জন্য সুদ ঘুষ কিছুই দেখলাম না, টাকা পয়সা ইনকাম করে সন্তানের জন্য ডুপ্লেক্স বাড়ি বানাইলাম, সন্তানের জন্য চাঁদপুর শহরে জায়গা কিনলাম, ঢাকা শহরে বাড়ি করলাম, বিবির জন্য কত গহনা গাড়ি কিনলাম, এত কিছু সুপারসেট বানাইলাম, বাড়ি গাড়ি সুন্দর করে করলাম, কিন্তু রে বাপ নিজের দিকে একবারও তাকাইলাম না। সুদের টাকা দিয়া সংসারের ভিতরে সাপে সাপে ভরা দিলাম, ঘুষের টাকা দিয়া ভরা দিলাম, গরিবের মাল ধ্বংস করলাম, গরিবের সম্পদকে রক্ষণ করলাম। এরকম ভাবে হাজারো মানুষ আছে সরকারি অনুদান পাইলে ইচ্ছা মতো পেটের মধ্যে ঢুকায় আছে না। সরকার দিছে রিলিফ, কি দিছে? আসলে রিলিফ কি? জাকাত ফিতরা। এখন যেই লোক আমার দেশে জাকাত দেয় সে ওই জাকাত খায়। ও খাইতে একটু লজ্জাও করে। কথা কোনেরকম আছে না নাই? সরকার দিল জাকাত ফিতরা, গরিবদেরকে দেওয়ার জন্য আতর চাল দিল 10 কেজি। তাই কেজি যেই লোক জাকাত দেয় সেই ওখান থেকে 2 কেজি চুরি করবে। এরকম আছে না নাই? চোরের ঘরের চোর, তুই খালি কি? তুই তো জাহান্নামের আগুন পেটে ঢুকালি রে চোর। আর এই চোরের আবার চোর কইলে আবার হুজুরের আবার সমস্যা। এমনি যদি 2 টাকা 5 টাকা কেউ চুরি করে তাহলে চোর পায় জুতা পিটা করলে ভালো, কিন্তু 2 কেজি চোরের চোর কইলে আবার বিপদ, হুজুরের আবার জেল খাটাও যায়। কথা কয় না, কথা কয় না। আস্তে মাথা ধরতেছেন আপনারা। কি চোরের দলে? কারা কারা চোরের দলে হাত তোলেন? চোর তো চোরই, আমার বাপ হইলেও চোর। কথা কয় না, কথা কয় না। আগে পোস্টারে ছাপায় দেয় অমুক অমুক জননেতা গরিবের বন্ধু, হ্যাঁ, তারপরে আন্তর্জাতিক ক্ষতি
সবকিছু দিয়ে লিখে দেয়, জনসেবার সুযোগ দেয়। আসলে জনসেবা করে না, জনগণ ধ্বংস করে। তো কইল সেবার কথা করে ভোট নিয়ে করলো জনগণের ক্ষতি। এ হলো 1 নম্বর মুনাফিক। কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত গভীর মনোযোগ, এই পৃথিবীর বুক থেকে একদিন আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। যেই ঘরের মধ্যে যাব কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কথা কোন ঠিক কিনা? ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, ধরে কোন ঠিক কিনা? পাগল মন, মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। টাকা পয়সা জমিদারি থাকবে না তোর বাহাদুরি, সব কিছু হইবে একদিন পর। বাসে কুঞ্চি কাটিয়া দিবে মাটি চাপায়া, বাসের কুঞ্চি কাটিয়া দিবে মাটি চাপায়া, কেউ হবে না আপনের আপন। আমার মাওলা পিলে কে হবে আপন? পাগল মন রে, দম ভরাইলে বুঝবি কে আপন। বাজান রে, যে সন্তানের জন্য ডুপ্লেক্স বাড়ি বানাইলাম, এত কিছু করলাম সন্তানের জন্য, আমি আপনি কত খারাপ কাজ পর্যন্ত করলাম, কিন্তু আমি যেদিন মারা যাব একবার নিজের দিকে খেয়াল করুন, চক্ষু গানা বন্ধ করে। আমি যেদিন মারা যাব, এত আদরের সন্তান, ওই সন্তান হয়তো চাইলে ভুপায় ভুপায় কাঁদবে, আর হুজুরকে বলবে আমার বাবাকে গোসল করায় দেন, তাড়াতাড়ি মাটি দিন। বাড়ি থেকে বিদায় করার চিন্তা তার মাথায় ঢুকবে। একবারও সন্তান বলবে না, ও মসজিদের হুজুর, আমার বাবা আমার জন্য কত রাত জায়গা জায়গা কাজ করেছে, কত রোদে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, আজকে আমার বাবা আমার জন্য কাজ করতে যাইয়া মারাও গেল। ওই বাবারে আমি একা একা, আমি বিল্ডিং এ থাকবো, বাবা মাটিতে ওই গর্তের ভিতরে একা একা থাকবে, তা হতে পারে না। হুজুর, বাবার সাথে আমাকে ওই কবরে শোয়ার ব্যবস্থা করেন। একটা সন্তানও কিন্তু করবে না রে বাবা। যেই বিবিরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, ওই বিবিও একবারও ডাকতে বলবে না, এলাকার মানুষেরা রে, আমার স্বামী আমার ছাড়া একটা রাতও ঘুমাইতে পারে নাই, আমার স্বামী আমাকে ছাড়া আমার বাপের বাড়িতেও থাকতে পারে নাই, আমার স্বামী একটা দিনও আমাকে না দেখে ভালো করে থাকতে পারে নাই, ভাত খাইতে পারে নাই। এত আদরের স্বামী রে, তোমরা কই নিয়ে যাও খাটনি করে? আমার এত ভালোবাসার স্বামী রে, তোমরা কেন আমার কাছ থেকে কাইরে নিয়ে যাও? এলাকার মানুষের রে, আমার স্বামীর সাথে আমাকে নিয়ে যাও। স্বামী আমাকে ছাড়া এক বেলাও থাকতে পারবে না, আমিও স্বামীর সাথে থাকবো। একটা ভিডিও দিয়েই কথা বলবে না, ভিডিও তাড়াতাড়ি আপনাকে দাবি মুক্ত করে দিবে। এবার কার জন্য
এত কষ্ট করি, কার জন্য আমি এত কিছু করলাম যে আমার মরণের পরে কোনো বন্ধু হয় না, আমার ছেলে মরণের পরে বন্ধু হবে না, আমার বিবি মরণের পরে বন্ধু হবে না, আমার ভাই আমার মরণের পরে বন্ধু হবে না, আমার বন্ধুরা আমার মরণের পরে বন্ধু হবে না। এই দুনিয়ায় এত টাকা পয়সা করলাম, এই টাকা পয়সা মরণের পরে আমার বন্ধু হবে না, আমার কবরে কোনো এসি লাগানো হবে না, আমার কবরে কোনো সম্পদ দেওয়া হবে না, টিভি থাকবে না, বিশাল থাকবে না, আমার মরণের পরে যদি বন্ধু কেউ হয় রে, সেই বন্ধুর নাম হলো আমার আমল। আমল যদি আমার ভালো হয় ওই কবরে বন্ধু আমার ভালো, আর যদি আমল খারাপ হয় কবরে বন্ধু আমার খারাপ। আমার এই দুনিয়ার বন্ধু আখিরাতের বন্ধু যিনি, তিনি হলো আমার আসল আপন বন্ধু। আর ওই বন্ধুর নাম হলো আমল দেবা। ওই আমলের মধ্যে সর্বপ্রথম আমলের নাম হলো নামাজ। এবার এই জন্য আমলের সলে করা লাগবে। আমলের সলে যদি না করি তাহলে আমার আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। ওই আমলের সলে করার জন্য আমার আপনার নামাজ লাগবে। এই টাকা এই দুনিয়াতে আমার কোনো উপকার আসবে না, এই টাকায় আবার আখিরাতে আমার উপকার করাইতে পারে। দুনিয়াতেও লাভ হয়, আখিরাতেও লাভ হয়। সেটা হলো যদি আমি আল্লাহর ঘর, নবীর ঘর, এই জায়গাগুলোতে যদি আমি আমানত রেখে দেই, আল্লাহর ঘরে যদি আল্লাহর হাতিয়া হিসাবে আমি কোনো কিছু করে যাই, কিয়ামত পর্যন্ত ওই কবরে ওইসব ওই টাকা আমার বন্ধু হয়ে থাকবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম